আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, বৃষ্টি কিংবা বজ্রপাতের সময় জলাশয়ের আশেপাশে কিছু জীবন্ত মাছ মাটির উপর উঠে এসে লাফালাফি করে, বিশেষ করে কই মাছ। কখনো কি জানতে ইচ্ছে হয়েছে এই সময়টায় মাছগুলো পানি ছেড়ে কেন উপরে উঠে আসে? বাংলা দিনপঞ্জিকায় মাসটা যখন আষাঢ় আর শ্রাবণ, ঋতুচক্রে প্রকৃতিতে তখন বর্ষাকাল। গ্রামের দিকটা কিংবা পুকুরের আশেপাশে যাদের ঘর, তারা হয়তো খেয়াল করে দেখবেন প্রচণ্ড বৃষ্টি কিংবা বজ্রপাতে আশপাশের পুকুর, খাল কিংবা বিল থেকে কই মাছ উঠে আসে মাটিতে। গ্রামের মানুষজন ঘটনাটিকে চেনেন মাছ উজানো নামে। জেনে রাখা ভালো, স্রোতের বিপরীত দিকে যাওয়ার নাম উজান। কিন্তু প্রকৃতিতে ঘটে যাওয়া এই ঘটনার কারণ কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খুব বেশি তথ্য এ ব্যাপারে না থাকলেও বিষয়টি জানতে হলে প্রাথমিক ধারণা থাকতে হবে জীববিজ্ঞানের একটি টার্ম সম্পর্কে, ট্যাক্সিস। কোনো জীবের যে কোনো বাহ্যিক উদ্দীপনা যেমন তাপ, চাপ, আলো, শব্দ, পানির স্রোত ইত্যাদির দিকে ধাবিত হওয়া অর্থাৎ অভিমুখে চলনকে বলা হয় ট্যাক্সিস। বৃষ্টি বা বজ্রপাতের সাড়া দিয়ে কই মাছের মাটিতে উঠে আসাও এক ধরনের ট্যাক্সিস। অন্যদিকে স্রোতের দিকে সাড়া দিয়ে জীবের স্থানান্তরকে বলা হয় রিওট্যাক্সিস। বৃষ্টি হলে জলাশয়ে বেড়ে যায় পানির পরিমাণ। এই সময়ে স্রোতের দিকে চলতে শুরু করে কই মাছ। বিষয়টিকে ব্যাখ্যা করা হয় নতুন পানিতে যাওয়া হিসেবে। ঘটনার কিন্তু কেবল শুরু এখানেই। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন জলাশয় পানিতে ঘাটতি পড়ে অক্সিজেন এবং মাছের জন্য প্রয়োজনীয় খাবারের। হঠাৎ বৃষ্টি আসা কিংবা বৃষ্টির আগাম পূর্বাভাসে অক্সিজেন এবং খাবারের আশায় স্রোতের সাথে রিওট্যাক্সিসের সাড়া দেয় কই, শিং, মাগুর, গুতুম সহ আরও বেশ কিছু মাছ। আর ঠিক তখনই মাটির উপরে আমরা দেখতে পাই মাছগুলো।